আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি বেসরকারি শিক্ষক নিবন্ধনের একটি সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এই শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা শিক্ষকতার মতো মহান পেশায় নিজেকে নিয়োজিত করতে চান, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে অবশ্যই আপনার বেশ কিছু তথ্য আপনাকে অনেক বেশি উপকৃত করবে। ভিউয়ার্স, গত ২ নভেম্বর ২০২৩ তারিখে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩-এর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অনেকেই শিক্ষক নিবন্ধন সম্পর্কে পুরোপুরি জানেন না। শিক্ষক নিবন্ধন আসলে কি? অর্থাৎ আপনি যদি বেসরকারি স্কুল অথবা কলেজের জন্য শিক্ষক হতে চান, তাহলে আপনাকে অবশ্যই নিবন্ধিত শিক্ষক হতে হবে এবং নিবন্ধিত শিক্ষক হওয়ার জন্য আপনাকে এই শিক্ষক নিবন্ধনের যে ফর্ম ফিল আপ করতে হবে এবং প্রথমেই আপনাকে ১০০ নম্বরের প্রিলিমিনারি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সেখানে পাস করার পর অর্থাৎ সেখানে প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আপনাকে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং মৌখিক, লিখিত এবং প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ হওয়ার পর আপনাকে একটি সনদ প্রদান করা হবে। সেখানে আপনার একটি মেরিট পজিশন থাকবে। মেরিট পজিশনটি সারা বাংলাদেশের জন্য কাউন্ট করা হয়। তো উক্ত সনদপত্র অথবা নিবন্ধিত শিক্ষক হওয়ার পর আপনাকে যে যে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় শিক্ষক নিয়োগ করার জন্য, অর্থাৎ প্রতিটা স্কুল অথবা কলেজে যে পরিমাণ শূন্য আসন থাকে সে আসন উল্লেখ করে, শূন্য পদের তালিকা উল্লেখ করে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সেখানে আপনি আপনার চয়েস অনুযায়ী আপনি আপনার উপজেলায় অথবা বাংলাদেশের যে কোনো স্কুল অথবা কলেজে সেই গণবিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে আপনি আবেদন করবেন এবং সেখানে প্রার্থিত যে যতগুলো আবেদন জমা পড়বে সেখান থেকে বাছাই করে অর্থাৎ সর্বোচ্চ নম্বরধারীদেরকে সরাসরি নিয়োগের জন্য সুপারিশ করা হবে এবং তবে আপনি একটি স্কুল অথবা কলেজে শিক্ষকতা পেশায় যোগদান করতে পারবেন। তো এই শিক্ষক নিবন্ধনে পাশ করার জন্য বা আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কমপক্ষে স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে, অর্থাৎ আপনি ডিগ্রি পাস অথবা অনার্স পাস করে আপনি এই শিক্ষক নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। তো এবছর সর্বমোট ৮১টি পদে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে। অর্থাৎ আপনি যদি বাংলা বিষয়ে শিক্ষক হতে চান তাহলে অবশ্যই আপনাকে বাংলা বিষয়ে অনার্সধারী হতে হবে। ৩০০ নম্বরের যে বাংলা সহ দ্বিতীয় শ্রেণীতে আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আবার যদি আপনি ইংরেজিতে শিক্ষক হতে চান তাহলে আপনাকে অবশ্যই স্নাতক পর্যায়ে আপনার ন্যূনতম ৩০০ নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তো এভাবে আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক বলতে আমরা স্কুলকে বোঝানো হয়েছে এবং উচ্চ মাধ্যমিক কলেজ লেভেল, যেটা মাদ্রাসা হতে পারে বা কারিগরি প্রতিষ্ঠানও হতে পারে। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আপনার কাঙ্ক্ষিত পদটি চয়েস করে আপনাকে আবেদন করতে হবে। তবে প্রথমত যে প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে সেখানে সকলের জন্য ১০০ নম্বরের প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে বাংলায় ২৫ নম্বর, ইংরেজিতে ২৫ নম্বর, সাধারণ গণিতে ২৫ নম্বর এবং সাধারণ জ্ঞানে ২৫ নম্বর সহ সর্বমোট ১০০ নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ হওয়ার পর আপনাকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে আপনি আবেদন করবেন সে আপনার বিষয়ভিত্তিক পদে আপনার লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। প্রকাশ থেকে যে ১০০ নম্বরের যে পরীক্ষাটি আপনার অনুষ্ঠিত হবে সেখানে প্রতি ৪টি ভুল উত্তরের জন্য আপনার ১ নম্বর কাটা হবে এবং প্রিলিমিনারি টেস্টে আপনাকে ৪০% মার্ক পেয়ে আপনাকে পাস করতে হবে, অর্থাৎ ১০০ নম্বরের মধ্যে আপনাকে কমপক্ষে ৪০ নম্বর পেলে আপনি প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ হবেন। তো এই আবেদনটি শুরু হয়েছে গত ৯ নভেম্বর ২০২৩ তারিখে এবং আবেদন করা যাবে
আগামী 30 নভেম্বর 2023 তারিখ রাত 12টা পর্যন্ত। আবেদন করার জন্য আপনার যে ধরনের তথ্যের প্রয়োজন হবে, আপনার 1 কপি ছবি, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং সকল শিক্ষাগত তথ্যগুলো আপনাকে এন্ট্রি করে এবং আপনার স্থায়ী বর্তমান ঠিকানা উল্লেখ করে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পরে আপনার যেকোনো টেলিটক মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে, অর্থাৎ আবেদন ফি 350 টাকা টেলিটক সার্ভিস চার্জ বাদে আপনাকে প্রেরণ করতে হবে এবং তা অবশ্যই আবেদন করার পরবর্তী 48 ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফিটি পরিশোধ করতে হবে। যদি আপনি আবেদন ফি পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনি শিক্ষক নিবন্ধন সম্পর্কে বেশ কিছু তথ্য আপনি পেয়েছেন এবং এই শিক্ষক নিবন্ধন সম্পর্কে আপনার যদি আরো কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাদের এই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, আরো একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, তো যারা কম্পিউটার অথবা আইসিটি বিষয়ের উপর শিক্ষক হতে চান তারা যে কোনো বিষয় অনার্সে যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। তবে আপনাকে কমপক্ষে 1 বছর মেয়াদী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে যে 1 বছরের ট্রেড কোর্সটি রয়েছে সেটি আপনাকে সম্পন্ন করে নিতে হবে। তাহলে আপনি আইসিটি বিষয়ে অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আপনি আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ে অনার্স অথবা ডিগ্রিধারী হলেও। এছাড়াও 4 বছর মেয়াদী কম্পিউটার বিষয়ক অনার্স ডিপ্লোমাধারীরাও এ পদটিতে আবেদন করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।